আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে। তোমরা যারা খুব টেনশনে আছো যে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, এরপর সামনে এসএসসি পরীক্ষা, কিভাবে তোমরা ইংরেজিতে ভালো ফলাফল করবে, মনে রাখবে ভাইয়া, ইংরেজির সিলেবাসটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস। সিন প্যাসেজ অনেক বেশি পড়তে হয়। আমি সেখান থেকে তুলে ধরেছি শুধুমাত্র সিন প্যাসেজ নিয়ে আজকে আমরা একটা ভিডিও করব। আমি এখানে স্বল্প মাত্র কিছু সিন প্যাসেজ তুলে ধরেছি। তোমরা যদি এই সিন প্যাসেজ গুলো বুঝে বুঝে পড়ো এবং এই সিন প্যাসেজ গুলোর সাথে রিলেটেড যে সিন প্যাসেজ গুলো দেখবে ভাইয়া, একই সিন প্যাসেজ কয়েকবার চলে আসছে, অন্য অন্য ভাবে চলে আসছে, সেগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, এমসিকিউ গুলো মুখস্থ করতে পারো, তারপরে প্রশ্নগুলো মুখস্থ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সিন প্যাসেজ থেকে সম্পূর্ণ কমন পাবে আমার বিশ্বাস। আর আমি ভিডিওর শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। দেখো, আমি প্রথমেতেই রেখেছি কি মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড। খুব ভালোভাবে মনে রাখবে ভাইয়া, এই প্যাসেজটা তোমাদের জন্য মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ তোমাদের জন্য এটা, যে মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড। দেখবে তোমরা অনেকবার এই প্রশ্নটা চলে আসছে, অনেক বোর্ডে চলে আসছে। এই প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়ে তোমরা এটা পড়বে। এরপর খেয়াল করো ভাইয়া, তোমরা পড়বে দা অ্যাডভান্টেজ অ্যাজ অফ দ্য ইন্টারনেট। ভালো করে খেয়াল করো, দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সরি এটা হচ্ছে প্যাসেজ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। খুব মনোযোগ দিয়ে পড়বে এবং খুব ভালোভাবে পড়বে। মনে রাখবে এই প্যাসেজটি, এই যে ফার্স্ট যে প্যাসেজটা আমি বললাম যে মাইনুল ইসলাম, এই প্যাসেজের থেকেও এই প্যাসেজটাকে আরো বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। আমি এটাকে 3 স্টার দিয়ে রাখলাম। তোমরা 3 স্টার দিয়ে এই প্যাসেজটা পড়তে পারো, এতটা গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা, খুব ভালোভাবে অবশ্যই পড়বে। দেখো, এরপর 3 নম্বরে কি রেখেছি আমি, মেহেরজান লিভস ইন এ সালাম ওয়ান্দা। এই যে প্যাসেজটা তোমরা খুঁজে বের করবে, এটা আমি পাশে বোর্ড লিখে রেখেছি, তোমরা বোর্ড দেখে খুঁজে বের করবে। দেখো, এটা দিনাজপুর বোর্ড 19-এ এসেছে। মনে রাখবে, এই যে আমি 3 নাম্বার প্যাসেজটা রাখলাম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই খুবই অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। এটাও তোমরা 3 স্টার নিতে পারো, এটাও তোমরা অবশ্যই 3 স্টার নিয়ে পড়তে পারো। এবার খেয়াল করো ভাইয়া, আমি রেখেছি 4 নাম্বারে, 4 নাম্বারে কি 26 মার্চ অর্থাৎ 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এই প্যাসেজটা এসেছে যশোর বোর্ড 19-এ, তোমরা ভালোভাবে পড়ে নিবে। মনে রাখবে, এই যে 4 নাম্বার যে প্যাসেজটা, এই 4 নাম্বার প্যাসেজটাকেও আমরা চাইলে 3 স্টার দিতে পারি, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। দেখবে এই একই টাইপের প্যাসেজ এ পর্যন্ত অনেকবার অনেক বোর্ডে অনেক ভাবে আসছে। সুতরাং সবগুলো তোমরা কি করবে, যে একবার প্যাসেজটা পড়া শেষ করে কোন কোন বোর্ডে কোন কোন এমসিকিউ গুলো চলে আসছে, কোন কোন প্রশ্নগুলো চলে আসছে, সেগুলো যদি তোমরা মুখস্থ করো, দেখো বিষয়টা কেমন। মনে করো যে এই 26 মার্চ এই প্যাসেজটা চলে আসছে 5টা বোর্ডে, তাহলে 5টা বোর্ডে যদি তুমি একটা করে বোর্ডে 7টা করে এমসিকিউ আছে, 7টা করে এমসিকিউ সমাধান করো, তাহলে দেখো ভাইয়া, তোমাদের 35টা এমসিকিউ সমাধান করা হয়ে যায়, 35 এমসিকিউ সমাধান করা হয়ে যায়। একটা প্যাসেজ থেকে 35 এমসিকিউ কিন্তু বিশাল একটা ব্যাপার। আবার যদি আমরা প্রশ্নের দিকে খেয়াল করি, প্রশ্ন আসে কয়টা করে, 5টা করে প্রশ্ন যদি তোমরা সমাধান করতে পারো, তাহলে দেখবা যে 5 × 25টা তোমাদের চলে আসতেছে এই জায়গা থেকে, একটা প্যাসেজের উপর থেকে। সুতরাং অবশ্যই প্যাসেজ গুলো খুব গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো, তোমরা পড়বে হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ। এটা তোমাদের চলে আসছে কুমিল্লা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19-এ এই প্যাসেজটা চলে আসছে। তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে প্যাসেজটা পড়বে। তবে এই প্যাসেজটার গুরুত্ব এই যে 2, 3, 4 এগুলোর মতো এতটা না। এবার দেখো, তোমরা পড়তে পারো জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট। ভালোভাবে খেয়াল করো, জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, এটা তোমরা শুধু পড়তে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে অবশ্যই তোমরা পড়বে। এবার খেয়াল করো, আমি 7 নম্বরে রেখেছি মে ডে ওয়ার ইন্টারন্যাশনাল, মে ডে আওয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স। অর্থাৎ ভালোভাবে খেয়াল করো, মে ডে হতে পারে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এই যে দুইটা এখানে বলছে, যে এই দুইটা অর্থাৎ এইখানে যে প্যাসেজটা আমি রাখছি, এই প্যাসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এটাকে ধরো 2 স্টার দিতে পারি, আমরা যদি স্টার দেই তাহলে এটা 2 স্টার আমি দিতে পারি, কারণ এতটা গুরুত্বপূর্ণ এটা। এরপর খেয়াল করো ভাইয়া, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহার্ট ফ্রম। ভালোভাবে খেয়াল করো, এই যে আমরা এই
প্রশ্নটা রেখেছি, অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা রেখেছি, এই প্যাসেজটা চলে আসছে ময়মনসিংহ বোর্ড 2020-এ চলে আসছে। এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে ভাইয়া। এই প্রশ্নটা তোমাদের এত এত বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি এই প্রশ্নটা গুরুত্ব বোঝাতে চাই তাহলে তোমরা দেখবে যে এই প্রশ্নটা অনেকবার অনেক বোর্ডে চলে আসছে। আমি এটা গুরুত্ব বুঝাইতে আমি এটা 100% দিয়ে রেখলাম। অর্থাৎ দেখো, এই হেরিটেজ বিষয়টা এতবার বোর্ড প্রশ্নে চলে আসছে, অর্থাৎ এই প্যাসেজটা অনেকবার বোর্ড প্রশ্নে চলে আসছে এবং অনেকভাবে চলে আসছে। একই প্যাসেজ ঘুরায় ফেরায় প্রশ্ন চলে আসছে। সুতরাং অবশ্যই এই প্যাসেজটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব, এতগুলো আমরা যা বলছি তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে এই হেরিটেজ। মনে রাখবে এই হেরিটেজটা কোথায় কোথায় আসছে, কতবার আসছে, সব জায়গা থেকে এটা পড়ে রাখবে। আমি এখানে একটা দেখিয়ে দিছি, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20। তোমরা অবশ্যই হেরিটেজ নিয়ে যতগুলো আসছে বোর্ডে সবগুলো বোর্ড থেকে ভালোভাবে এটা পড়ে রাখবে। এরপর খেয়াল করো ভাইয়া, মাদার তেরেসা, এটা শুধু পড়ে রাখবে। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দা, এটা শুধু তোমরা পড়ে রাখবা। এরপর খেয়াল করো ভাইয়া, এবার আমি 10 নম্বরে রেখেছি দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড। এই যে ইন্টারনেট টেকনোলজি, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে নিবে, অবশ্যই তোমরা এটাও পড়ে নিবে। এরপর দেখো, এরপর আমি রাখেছি তোমাদের হচ্ছে 11 নাম্বারে রেখেছি হিউম্যান ক্যান নেদার চেঞ্জ দা। এটা ভালোভাবে খেয়াল করবে, এটা চলে আসছে দিনাজপুর বোর্ড 22-এ। এটাও তোমরা পড়ে নিবে। মনে রাখবে এটা অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন মনে হতে পারে এই প্যাসেজটা, সুতরাং তোমরা পড়ে নিবে, যদিও অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, সুতরাং অবশ্যই তোমরা এটাও পড়ে নিবে। এরপর দেখো ভাইয়া, আমি লিখে দিয়েছি 12 নম্বরে কি লিখছি যে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার। খুব ভালোভাবে খেয়াল করো, এটা তোমরা ভালোভাবে একটু পড়ে নিবে, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবুও আমরা 2 স্টার রাখতে পারি যে এটা অনেকটাই ইম্পর্টেন্ট। এরপর দেখো কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা চলে আসছে কোন বোর্ডে, দেখো এই যে সিবি অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 22-এ চলে আসছে। এই প্রশ্নটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এরপর দেখো 14 নম্বরে চলে আসছে, আমি 14 নম্বরে রেখে দিয়েছি কি, 14 নম্বরে রাখতে হচ্ছে পহেলা বৈশাখ। ভাই পহেলা বৈশাখ আমাদের দেশের একটা ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী একটা মেলা, সুতরাং এটা নিয়ে তোমরা খুবই গুরুত্ব দিয়ে একটু পড়বে। এটা আমরা 2 স্টারে রাখতে পারি, যে এটাও কিন্তু 2 স্টারে আমরা রেখে দিলাম। তাহলে এটা তোমরা পড়ে নেবে, এটা বরিশাল বোর্ড 23-এ চলে আসছে। দেখো ভাইয়া, আমি এখানে যেই প্যাসেজ গুলো রাখছি, এই প্যাসেজ গুলো তুমি যদি বুঝে বুঝে মুখস্থ করতে পারো, এবং আমি বারবার বলতেছি এই প্যাসেজ রিলেটেড যেই প্যাসেজগুলো যেই যেই বোর্ডে চলে আসছে, তোমরা সব বোর্ড থেকে সবগুলো প্যাসেজ পড়বে, তাহলে ভাইয়া অবশ্যই তুমি টেস্ট পরীক্ষা কেন ফাইনাল পরীক্ষাতেও এই প্যাসেজগুলো থেকেই ফুল মার্কস, বিশেষ করে সিন প্যাসেজে 100% কমন পাবে আমার বিশ্বাস। শুধু বিশ্বাস রেখে পড়ো, অবশ্যই তুমি ভালো কিছু করবে। তো ইংরেজি নিয়ে বাকি যে বিষয়গুলো আছে আনসিন বা মুখস্থ টার্মগুলো, এগুলো নিয়ে আমি আগামীতে ভিডিও আপলোড করব। আমার এই চ্যানেলটিতে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রায় ভিডিও আপলোড করেছি। বিশেষ করে যারা সায়েন্সে আসো, রসায়ন, পদার্থ, গণিত, জীববিজ্ঞান, বাংলা, এগুলোর ভিডিও আপলোড করা আছে। সমস্যা নেই, সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে আমার আর অবশ্যই কি করতে হবে ভাইয়া, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।